ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমী জানাই। এখন বিকাল 4টে বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো গলায় দেখছো পাউডার মেখে একেবারে রেডি হয়ে এখন বাবা আর আমি বেরোচ্ছি আশ্রমে যাব বলে। কিন্তু যাওয়ার আগেই শুরু হয়ে গেল বৃষ্টি। একটু আগে এত মেঘ করে এসেছিল, তো বৃষ্টি তো ভালোই হলো, এখনও থামেনি। তাও বেরিয়ে পড়লাম, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তো স্কুটি নিয়ে তো যেতে পারবে না বাবা, নদী পার হয়ে যেহেতু যেতে হবে। আর রাস্তার যা অবস্থা দেখো, বাড়ি থেকে বেরিয়েই এমন জল। তো বাবা আর ওই দাদু যাবে স্কুটি করে, সাইকেলে করে। দেখলে ওইখানটায় কেমন জলের ঢেউ, বাবা এখানটায় মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। তা আমি যাব অটো করে, কারণ আমি সাইকেলে যদি এই অবস্থায় যাই ভিজে যাব। তো বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন অতটা জল বৃষ্টি পড়ছিল না, কিন্তু তারপরে আবার রাস্তায় বেড়ে গেল, এখন আবার একটু কমেছে। আর এখানে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, অটোর আসার নামে কোনো কথা নেই। বাবা তো ওই দাদুদের বাড়িতে যাবে, দিয়ে দাদুকে নিয়ে তারপরে একসঙ্গে যাবে ওরা দুজনে। অটো ওইদিকে একটা গেল উল্টো দিকে, কিন্তু এইদিকে যেদিকে আমি যাব সেদিকে আসছিল না, অনেকটা লেট করেছে। তারপরে অটো করে চলে আসলাম এই যে চূর্ণী নদী। অনেক দিন পর আসলাম এখানে, প্রায় 4-5 মাস পর, কি তারও হয়তো বেশি। অনেক দিন আসা হয় না। বেশ ভালো লাগছে, জলটা ঢেউ অতটা নেই, স্থির স্থির লাগলো। আর কি সুন্দর রাস্তা করে দিয়েছে, তারপরে ওয়েটিং রুম করেছে একটা বসার জন্য, হেভি লাগলো। আর নদীর এই দিকেও করেছে ওই দিকেও করেছে, তবে ওই দিকেরটা রেডি হয়ে গেছে একদম, এই দিকেরটা এখনও রেডি হয়নি। আর বাবাও পৌঁছেই গেছে, কল করেছিলাম, এই যে এখন একসঙ্গে হেঁটে যাচ্ছি। বাবা ওই মোড় থেকে আমাকে আবার নিতে যাচ্ছিলো, তো আমি বললাম এটুকুর জন্য আর উঠে লাভ নেই, চলো হেঁটে হেঁটেই যাই। ওই যে দাদু বাবা পিছন দিকে আসছে। আমি আর একটা নিয়েছি জামা, কিন্তু পরবো কিনা জানি না এই জলকাদার মধ্যে। তো এসেই চলে আসলাম গুরুজির ঘরে প্রণাম করতে। আর কি সুন্দর ঘরটাই, গন্ধ একটা ধূপ টুপের গন্ধ, ফুল টুল। আর এই ঘরেই সব ফল টল রাখা আছে। তো আসা মাত্রই এই যে চানাচুর আর একটা করে লাড্ডু দিয়ে গেল। এটা হলো ওয়েলকাম করার জন্য হালকা খাবার আর কি। তো এসে দেখলাম যে গান বাজনা হচ্ছে। সেই কি আমি নদীর ওই পারে ছিলাম, আমাদের ওই পারে, তখন থেকেই শুনতে পাচ্ছি সোনালি কাকিমা গান করছে। খাঁচার ভিতর অচিন পাখি আরও সব করছিল। দেখো কেমন, দেখলে তো লেবু একদম পুরো ভর্তি গাছ লেবু, পেকেও গেছে, কালারগুলো হলুদ হলুদ। তো বাবা বললো চল ভাত খেয়ে নিই। তো এসেই ভাত খেয়ে নিলাম। ডাল, কুমড়ো আলুর তরকারি, একটা লুচি নিয়েছিলাম, আর চিপস ছিল। খুব সুন্দর হয়েছিল তরকারিটা, একদম পেট ভর্তি। আর সকালবেলা আজকে বাড়িতে তেমন কিছু খাইনি, কি খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম। আর আমি ভাত রান্না করেছিলাম, কাঁকরোল আলু ভাজা, আর কী বলে ওটা, লাউয়ের তরকারি করেছিলাম। লাউ আলু এত সুন্দর হয়েছে তরকারিটা, একটু ঝাল হয়েছিল কিন্তু তাও বেশ ভালো হয়েছিল। বাকিটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, কালকে খেয়ে নেব। তো আরও সব আগের বার যারা এসেছিলো গান করতে আমাদের ওই দিক থেকেই, তারা সব 4 চাকা করে চলে এসেছে। আর তার আগে দুজন এসেছে, দুটো দাদা গান করতে, ওরা এখনও যদিও বসেনি, সব বাকিরা করছে। তো এইদিকে গান বাজনা তো চলছেই যেমন চলছিল। আর আমি মা আর এই কাকিমা চলে আসলাম। এই যে এই কাকিমাদের বাড়িতেই ছিলাম 10-11 দিন, তোমরা জানো, মুর্শিদাবাদে। ওই আমি আসতাম না জানো তো আশ্রমে, ও বললো বলে আরও আসলাম। ওরা আসছে আজকেই, আসলো ওরা, তোমার 3:30টার সময় পৌঁছেছে, কাকিমা, বোন আর ভাই। তো সেই জন্যে আরও আসা। মা তো এখন কবে বাড়ি যাবে জানি না। তো হয়ে গেল পুজো শিব মন্দিরে। আর আমাকে একটা কাজ দিল মাসি, বলল যে এই কী বলে সলতেগুলো প্রদীপে সব সুন্দর করে সাজিয়ে দে। তো ঘি মাখিয়ে নিলাম খুব ভালোভাবে, হাত পুরো ঘি ঘি হয়ে গেছে একদম। পঞ্চপ্রদীপে এইভাবে লাগিয়ে রেখে দিচ্ছি সলতেগুলো, এখন জ্বালাবে না, সেই 12টার সময় জন্মাষ্টমীর পুজো হবে, তারপর গুরুজির জন্মদিন, না জন্মদিনের কেকটা তোমার পরে কাটা হবে, আগে আরতি টারতি হবে, আরতির সময় এই প্রদীপটা জ্বালানো হবে আর কি। তো একটাতে এখন করছে, আর একটাতে করবে কিনা জানি না, বললো একটাতেই করতে। তো
চলে আসলাম ওই কাজটা করে। দেখো কতগুলো তাল দেখলে, তালের বড়া কিন্তু সব হয়ে গেছে, লুচি টুচি সব একদম করে রাখা আছে রেডি। আর এই যে মালাগুলোর জন্য পুরো ঘর একদম রজনীগন্ধার গন্ধে যা লাগে না, রজনীগন্ধার গন্ধটা আমি এবার নাক দিয়ে শুকছি। তো চেঞ্জ আর করলাম না, এটাই পরে থাকি। এদিকে দেখো গান করছে বোনটা, আগের বার এও এসেছিল। আর এই জেঠু তবলা বাজাচ্ছে। ওই দেখো বাবা আর ওই দাদু বসে আছে পাশে। মাঝে মাঝে বাইরে যাচ্ছি গানের ওখানে, আর মাঝে মাঝে এসে আড্ডা মারছি। আমার কিন্তু এক ঘুম দেওয়া হয়ে গেছে, 9টা থেকে 11টা পর্যন্ত ঘুমিয়েছি। এই আওয়াজের মধ্যে ভীষণ ঘুম পাচ্ছিল, তো সেই জন্য ঘুমিয়ে নিলাম। এই যে কলকাতা থেকে সন্তোষ এসেছে, সন্তোষকে কি বড় বড় লাগছে। তো আমরা 4-5জন মিলে শুয়েছিলাম খাটটায়, কিন্তু ঘুমিয়েছি শুধু আমি একা। যে বিপাশার ভাই, সন্তোষ, তারপর পৃথ্বীশ, আমি 5জন। তো পুজো তো শুরু হয়ে গেল, 12টা বেজে গেছে, একটু লেটই হয়ে গেল। 12টার সময় কেকটা কাটলে ভালো হতো। দেখো ভালোই লোকজন, সবাই আজকে আশ্রমে থাকবে। কেউ কেউ কালকে সকালবেলা চলে যাবে, যেমন আমরা। তারপর কেউ কেউ চলে যাবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তস্मै শ্রী গুরুবে নমঃ। महाराज की जय, हैप्पी बर्थडे को जा खुशी सबको महाराज की जय, भगवान की जय। অন্যবার সন্ধ্যাবেলা একটু রেডি ফেডি হই। ও বাইমাসির আসার কথা ছিল, তোমাদেরকে বলা হয়নি। বাইমাসির শরীরটা খারাপ, সেই জন্য আসতে পারিনি মাসি। যেটা বলছিলাম, অন্যবার একটু রেডি টেডি হই, শাড়ি পরি। আগের বার যেমন শাড়ি পরেছিলাম, কিন্তু এবারে যেমন ছিলাম তেমনই চুলটা আঁচড়ালামও না। এখন কোনো রকমে খোপা পাকিয়ে রেখে চোখে মুখে একটু জল দিলাম। তো এবার প্রণাম করতে উঠে পড়েছি আমরা। এই যে ভোগগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে। সবাইকেই গাঁদা ফুলের মালা পরিয়েছে, আর 3টে স্পেশাল মালা, যেটা গুরুজির গুরু বাবা গুরু মায়ের জন্য। তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কখন হবে। ফুল বেলপাতা সব রেডি আছে, 1 গাদা বেলপাতা। দেখো ফল, লুচি, তালের বড়া, তারপরে ওটা কি বোঁদে, পায়েস, সব কিছুই আছে। তো এত সুন্দর খেতে এবারে ছানার কেকটা, দারুণ, কি বলবো। মানে যতবার হয় ততবারের মধ্যে আজকেরটা আমার সেরা লাগলো। তো
এই যে বসে পড়েছি খেতে। এই যে পৃথ্বীশ, ওদের বাড়ি কল্যাণীতে 9-এ পড়েও বেশ ভালোই জমে ওর সঙ্গে না, শুধু বলে না, সবার সঙ্গেই আমি বেশ ভালোই মিশে যাই। তো এখানে আমি মুড়ির মোয়া নিইনি, তারপর আর একটা কি সুজি নিইনি। তালের বড়াটা বেশ ভালো লাগছে খেতে। আর তারপর লুচি খেলাম, কী দিয়ে জানো, ওই খিচুড়ির মধ্যে আলু ছিল বড় বড়, সেই আলু দিয়ে লুচি খেলাম। খিচুড়িটা আজকে এত সুন্দর হয়েছে, দারুণ লাগলো খেতে। 2টো লুচি আর ফল প্রসাদও আছে। তারপর নাড়ু ছিল, আর এই যে মিষ্টি। এখন আমরা খাওয়া দাওয়া করে প্রায় এখন 1টা 10-15 মতো বাজে। এখন বাইরে বেরিয়েছি আমরা একটু। ये हम हैं, ये हमारा कार है और ये पारी हो रही है। ইস ওটা আমার গাড়ি। हमार इन लोग আমার না, আমার। চাতে তোদের গাড়ি একটু চালিয়ে আমাদের একটু চালাতে হবে? রাত্রিবেলা একটু এনজয় হবে। আমার খুব ভালো লাগে রাত্রিবেলা রাস্তায় গাড়ি। তাই রাম মন্দিরে গেছিলাম। আমরা লিটল ড্রাইভে ছিল, লং ড্রাইভে যেতে পারবো না। তুইও শিখে নে। আমরা যে খাটে শুয়েছিলাম সেই খাটে অন্য কেউ ওরা শুয়ে পড়েছে, সেই জন্য আমরা বারান্দায় লম্বা বিছানা অনেকে শুয়েছি আমরা। তো ঘুমাতে ঘুমাতে 2টো বেজে যাবে, এখন 1:30 মতো বাজে। সবাইকে শুভরাত্রি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।